নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখব কিভাবে প্রতিদিন আমরা যখন রেওয়াজ করব বিভিন্ন রাগের ওপরে আমরা রেওয়াজ করতে পারি। প্রতিদিনের রেওয়াজে এটি একটি বিশেষ অঙ্গ। যদি আমরা কিছু কিছু নোটস, কিছু কিছু অংশ রাগভিত্তিক ওয়েতে প্র্যাকটিস করি, তাহলে সেই রাগটাকেও কিন্তু নোটস দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়। এটা জরুরি নয় সবসময় যে রাগ ভিত্তিক প্রতিদিন রেওয়াজ করলে সবসময় যে রাগের বান্দিশটি তার সাথে করতে হবে বা আলাপ বিস্তার তান বলতান ইত্যাদি করতে হবে, সেটা কিন্তু জরুরি নয়। আমরা এরকমও করতে পারি যে হয়তো 10 মিনিট কি 15 মিনিট আমাদের রেওয়াজের সময় থেকে আমরা শুধু সেই রাগটির ওপরে নোটস প্র্যাকটিস করব, সেই রাগটির ওপরে সরগম বা বিভিন্ন অলংকার প্র্যাকটিস করব। আজকে যে রাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাগ গুর্জরিটরি। তো গুর্জরিটরি রাগটি আমি এই জন্য বেছেছি কারণ এই রাগে অনেকগুলি কিন্তু কোমল এবং কড়িস্বর রয়েছে। তো আমরা যেমন প্রতিদিন সকালে বা প্রতিদিন রেওয়াজের তালিকায় একটি শুদ্ধ রাগ রাখা উচিত, মানে বিলাবল, এরকম যে রাগের সব স্বর শুদ্ধ, তেমনি একটি এমন রাগ বা এমন কিছু নোটস প্র্যাকটিস করা উচিত যেখানে অনেকগুলি কোমল বা তীব্র স্বর ব্যবহৃত হচ্ছে। তাহলে কড়ি বা মানে তীব্র বা কোমল নোটসগুলো গলাতে খুব ভালোভাবে বসে যায়। তো গুর্জরি টরি একটি ভীষণ সুন্দর রাগ প্রতিদিনের রেওয়াজের জন্য। তো রাগটির নোটসে যাওয়ার আগে আমি সবার আগে রাগটির পরিচয় সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। গুর্জরি টরির উৎপত্তি হচ্ছে টরি ঠাট থেকে। এর বাদী কোমল ধৈবত, সমবাদী কোমল রে। এই রাগের জাতি হচ্ছে স্মারব স্মারব, মানে আরোহেয় 6টি, অবরোহেয় 6টি স্বর ব্যবহৃত হয়। গুর্জরিটরি গাইবার সময় হচ্ছে দিবা দ্বিতীয় প্রহর, মানে সময় সকাল 9টা থেকে 12টার মধ্যে এই রাগ গাইবার উপযুক্ত সময়। তো গুর্জরিটরিতে কোমল রে, কোমল গা, মানে রে কোমল, গা কোমল, মধ্যম তীব্র এবং ধৈবত কোমল। তো এইবারে দেখো রাগটি কিরকম যাচ্ছে। আমি যদি এর আরোহ অবরোহ করি তাহলে কিরকম লাগবে? সা রে গা মা ধা নি সা, সা নি ধা মা গা রে সা। এবার আমি গুর্জরিটরির উপরে কিভাবে আমরা নোটস প্র্যাকটিস করব দেখাবো। ধরো গুর্জরিটরি আমি প্রথম রেওয়াজ শুরু করলাম। তো প্রথমে আমরা কিরকম করি? প্রথমে সবার আগে সা টিকে খুব ভালোভাবে বলবো। শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় এই অংশটিকে বলা হয় স্বরাজ ভরণ, মানে সাটাই আমরা এত সুন্দর করে লাগাবো বা লাগালে যেটা হয় যে পুরো রাগটা একটা কিন্তু একটা আবেশ বা একটা আবহ, একটা পরিবেশ তৈরি হয়। সা সা নি দা মা দা নি সা, সা নি দা মা দা নি সা রে সা। সবার আগে মন্দ্র সপ্তক রেওয়াজ করব। সা নি দা মা দা মা দা মা দা নি সা রে সা, সা রে গা মা গা রে গা রে সা। খেয়াল করবে যখনই এর আগে নোটস রেওয়াজ করব, রে গা ধা এবং মধ্যম, মধ্যম তীব্র এবং রে গা ধা এগুলি কোমল। এবং বন্ধুরা এই রাগে কিন্তু পঞ্চম বর্জিত। সা রে গা মা গা রে গা রে সা নি দা নি সা রে সা। এবার আমি দেখাচ্ছি
দেখাচ্ছি। যদি আমি একটু তালের সাথে এই রাগের নোটস রেওয়াজ করি সকালে, তো আমি এটি 3 তাল চালিয়েছি। তো আমি এর ওপরে এই রাগে নোটস প্র্যাকটিস করবো। তাহলে একটা তালে করলে কি হবে, একটা ছন্দবদ্ধতার ব্যাপার থাকবে। সা सा नी दा नी सा रे रे सा नी दा मा दा नी सा रे सा नी सा नी दा दा मा दा मा गा मा दा नी सा मा दा नी सा रे सा नी दा नी सा रे रे गा 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 দেখো সা থেকে ধা এই জন্য গেলাম কারণ যাতে গলাতে একটা জাম্পিং নোটসের প্যাটার্ন প্র্যাকটিস হয়ে যায়, এবং এই যে ধাতে বারবার আমি হিট করছি সেটার একমাত্র এটাই কারণ যে ধা এই রাগের বাদী স্বর। তো আমি যখন এই পার্টিকুলার রাগটিকে নিয়ে নোটসের রেওয়াজ করছি, তো অবশ্যই আমার তার বাদী স্বরের উপর যদি এমফাসিস দিয়ে রেওয়াজ করি, তখন অরিজিনাল যখন আসল রাগটি বন্দিশ দিয়ে গাইবো, সেটাও কিন্তু আমার ব্রেনে থাকবে যে এই রাগের বাদী স্বর ধৈবত। কাজেই আমি আলাপ বিস্তার যাই করি না কেন, তাতে ধৈবতের প্রাধান্য আমাকে দেখাতে হবে। সা রে রে গা গা মা মা দা দা ধা মা গা মা মা দা 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 মা দা মা গা রে সা সা দা মা গা রে সা নি দা নি সা মা দা নি সা নি দা মা দা নি সা রে রে সা সা নি দা নি সা রে রে সা। এখানে একটি কথা বলি, দেখো এখন অবধি কিন্তু আমি ধৈবত অবধি সীমাবদ্ধ রয়েছি, আমি কিন্তু ওপর দিকে আর কোনো নোটস নিইনি। সেটির কারণটি কি, সেটি আমরা কেন রেওয়াজ করব বলছি, যে যতটা কম স্প্যানে তোমরা মানে যতটা কম অংশ নিয়ে তার মধ্যে নোটসের প্যাটার্ন আমরা প্র্যাকটিস করব, রেওয়াজ করব, আমরা কিন্তু সেই পার্টিকুলার রাগের ততগুলোই রাস্তা ডিসকভার করতে পারবো। ধরো আমি 6টা থেকে 7টা নোট নিয়েছি, তো নাও আই উইল থিঙ্ক অফ ডিফারেন্ট পারমুটেশন এন্ড কম্বিনেশন ইন মাই মাইন্ড, যে ওই 6টা থেকে 7টা নোট নিয়ে সেই রাগটার উপর আমরা কিভাবে কাজ করতে পারি। তো অনেকগুলো নোটস নিয়ে কিন্তু সেটা খুব ইজি হয়ে যায়। রাদার দ্যান আমি যদি ছোট ছোট স্প্যান বা ছোট ছোট অংশ বিশেষ ভাগ করে নিই রাগটিকে রেওয়াজ করার জন্য, তাহলে প্রত্যেকটা অংশে খুব ভালোভাবে রাগের বিভিন্ন রাস্তা খুলে যায়। এবং যার জন্য যখন অনেকটা স্প্যান নিয়ে রেওয়াজ করবো, ধরো একটা ফুল অক্টেভ নিয়ে যখন রেওয়াজ করবো, তো তখন এই ছোট ছোট স্প্যানগুলোকে আমি জোড়া দিয়ে দিলাম। তো জোড়া দিয়ে দিলে কি হলো, তখন আমার এই গোটা অক্টেভের কিন্তু নিউমেরাস অ্যান্ড নিউমেরাস ওয়েজ আমার সামনে খুলে গেল। তো প্রথমে সবার আগে আমি বলবো, যখন তোমরা রেওয়াজ করবে ছোট ছোট অংশ করে করে রেওয়াজ করো। ছোট ছোট অংশের মধ্যে কতক্ষণ তোমরা থাকতে পারো, কতভাবে সেই নোটসগুলোকে লাগাতে পারো, সেইটা একটা চ্যালেঞ্জ করে তোমরা রেওয়াজ করবে। তারপরে বড় বড় স্প্যান নেবে। তো এইবার আমি কিন্তু নিতে টাচ করব বা সাতে উঠবো। সা রে রে গা মা দা মা গা মা দা নি দা মা গা রে সা সা রে গা গা মা দা নি দা মা গা রে সা। এখনো তার রাস্তা
ছুঁইনি, আর একটু এইটুকু অংশে থাকবো, তারপরে আমি তারাস্তা টাচ করবো। রে গা রে সা নি না নি সা রে গা মা দা মা গা রে দা মা গা নি ধা মা গা মা দা নি দা মা গা নি নি দা দা মা মা গা গা রে গা মা দা মা গা নি ধা মা গা রে রে সা সা রে সা রে দা নি সা রে রে সা সা দা দা সা নি দা ধা ধা মা গা রে সা। দিস ইজ কল্ড অক্টেভ জাম্প। আমি একদম মন্দ সপ্তক ধৈবত থেকে মধ্য সপ্তকের কোমল ধৈবত কিন্তু পুরো একটা জাম্প দিয়ে গলায় সেইটাকে লাগালাম। ধা 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 মা গা রে সা সা রে গা মা ধা নি নি মা দা নি মা দা মা নি 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 সা মা দা নি নি সা 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 রে গা রে সা নি দা নি সা মা দা নি সা রে রে গা গা রে গা মা গা রে গা রে সা রে গা মা মা গা রে মা গা রে গা রে সা দা নি সা রে সা। দুবার মানে অনেক রকম ভাবে কোমল রেখে লাগানো যায়। আমি যদি একদম পুরো কাট কাট ভাবে যাই ধা নি সা রে সা ডিরেক্ট হিট, আর যদি একটু গায়কি দিয়ে করি ধা নি সা রে সা নি দা মা দা নি সা রে সা রে সা এরকম লাগালাম। তার মানে রে গা রে সা নি রে সা 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 নি দা নি দা মা দা নি সা নি দা দা মা গা মা দা নি দা মা গা রে গা রে সা। তো দুরকম ওয়েতে আমি রাগটাকে নিয়ে চলতে পারি। একটা হচ্ছে ধরো যখন নোটসগুলো লাগালাম তখন একটু গায়কির সাথে একটু আন্দোলনের সাথে লাগালাম, আর আরেকবার যখন লাগাবো তখন কিন্তু একটা ডিরেক্ট হিট লাগাবো। তো দুরকমেরই কিন্তু গলায় বসা খুব প্রয়োজন। যদি আমি ডিরেক্ট হিট লাগাই মানে অন্য কোনো পার্শ্ববর্তী নোটের স্বরের সাহায্য ছাড়া, তাহলে এটা কিরকম শুনতে লাগবে? সা রে গা মা দা মা গা রে গা মা দা নি সা নি দা মা গা মা দা নি সা রে সা নি দা মা দা নি সা রে গা রে সা নি দা মা গা রে সা 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 নি দা মা গা রে সা নি দা নি সা রে গা রে সা। এবার দেখো আমি নোটগুলোকে ইন কন্ট্রাস্ট আমি যার জন্য পাশাপাশি করছি, তো যদি একটু আন্দোলনের সাথে একটু গায়কির সাথে একটু হরকতের সাথে লাগাই তাহলে কিরকম ভাবে রেওয়াজ করবো? রে গা রে সা নি দা নি সা রে গা মা গা রে গা মা মা ধা মা গা রে ধা মা গা রে গা রে সা নি দা নি সা রে গা মা দা নি দা মা দা নি 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 সা দা নি
তো এটি আমি 200 BPM এ নিয়েছি, জাস্ট ডাবল BPM। আমি এর আগে তোমাদের 100 BPM এ দেখিয়েছি, এখন আমি 200 BPM এ নিলাম। তো জাস্ট ডাবলে আমি ফাস্ট ওয়েতে কিভাবে নোটসটা প্র্যাকটিস করব। এবং এটি কিন্তু অবশ্যই পরবর্তী ধাপ, যখন আমাদের অরিজিনাল যেটা আমি স্লো স্পিডে যেটা করেছি সেটা আগে গলায় বসে গেলে তারপরে কিন্তু আমরা স্পিড ইনক্রিজ করব। সারে গা মা গা রে সা নি দা নি সা রে গা গা রে সা, সা নি দা মা দা নি সা নি দা মা দা মা গা মা দা 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 মা দা নি নি দা নি সা সা নি সা রে রে সা রে গা গা রে গা মা মা গা মা দা দা মা গা রে সা, সা নি দা নি সা রে গা মা দা মা গা রে সা, সা রে রে গা মা দা দা মা দা দা মা গা রে সা 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 সা, সা রে রে গা গা মা মা দা দা মা গা রে সা সা দা মা গা রে সা, সা নি দা নি সা রে গা মা গা মা গা মা গা মা দা মা গা মা দা দা মা দা দা মা দা দা মা দা নি দা মা দা নি সা নি দা মা দা নি সা রে সা নি দা মা দা নি সা নি দা মা গা মা দা নি সা রে গা গা রে সা নি দা মা দা নি সা 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 দা নি সা সা রে গা রে সা সা নি দা মা দা নি সা সা নি দা মা গা রে সা সা রে গা মা দা নি সা রে গা রে সা নি দা মা গা রে সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা দা মা গা রে সা সা রে গা মা দা 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 মা গা রে সা সা রে গা মা দা নি সা 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 নি দা মা দা নি সা রে গা রে সা রে 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 গা রে রে গা রে গা মা গা রে সা, সা মা দা নি সা মা দা মা নি 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 দা দা নি 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 মা দা নি 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 সা 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 দা নি সা রে গা রে সা নি দা মা দা নি সা নি দা দা মা নি দা মা দা নি সা নি দা মা দা নি দা মা দা মা গা মা দা মা গা রে সা, সা রে গা মা দা মা গা দা দা মা গা রে সা দা মা গা রে সা দা মা গা রে সা। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে বলো কমেন্টে। যেভাবে গুজ্জরি টরি স্লো এবং ফাস্ট বিভিন্ন রকমের নোট দেখালাম, আশা করি তোমরা এইভাবে রেওয়াজ করে উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথে করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এইভাবে প্রতিদিন এইভাবে রাগের রেওয়াজ করতে পারে। কারণ এটি একটি ভীষণ উপকারী রেওয়াজ। অ্যাপার্ট ফ্রম তোমাদের যা যা রেওয়াজের তালিকায় আছে, এটি মানে প্রতিদিনের রেওয়াজের তালিকা এরকম কিছু কোনো একটি রাগও নিয়ে যদি তোমরা বেছে সেই রাগের ওপরে কিছুক্ষণ ধরে নোট প্র্যাকটিস করো। এবং যেভাবে আমি রাস্তাগুলো তোমাদের দেখালাম, যে বিভিন্ন পার্টিকুলার জোন সেপারেট করে ছোট ছোট স্মল স্মল জোন নিয়ে সেই জোনের ওপরে কাজ করে সেখানেকার ওপর মানে সেইটুকুর ওপর বিচরণ করে যদি এভাবে রেওয়াজ করো নোটস নিয়ে, তাহলে কিন্তু অনেক রকমের ওয়েজ, অনেক রকমের রাস্তা, অনেক রকমের পদ্ধতি সেই রাগটিকে গাইবার খুলে যায় চোখের সামনে। কাজেই সবাই এভাবে রেওয়াজ করো। তো চ্যানেলে যারা নতুন বন্ধুরা, আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।